2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলন যখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে, তখন আন্দোলন দমন ও আন্তর্জাতিক মহলে ভিন্ন ইমেজ তুলে ধরতে নানা পরিকল্পনা নিয়েছিল হাসিনা সরকার। এমনই ভয়াবহ তথ্য মিলেছে ট্রাইব্যুনালে উন্মোচিত টেলিফোন আলাপ ও জবানবন্দিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপসের মধ্যে ফাঁসোয়া ফোন আলাপে দেখা যায় আন্দোলন ঠেকাতে রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ এসেছে হাসিনার মুখ থেকে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য SM মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে আলাপেও আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চালানোর কৌশল স্পষ্ট হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অডিওর আলাপে তাকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে শোনা যায়, যেখানে তিনি জানান আন্তর্জাতিক মহল বিষয়টিকে জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করছে। তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে। আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। জবাবে ইনু বলেন জঙ্গি হামলাই হয়েছে এবং এ বক্তব্যকে সামনে নিয়ে কাজ করার ইঙ্গিত দেন। প্রসিকিউশন দাবি করেছে এই ফোনালাপগুলো প্রমাণ করে যে বিরোধী দলের একটি ন্যায্য আন্দোলনকে উদ্দেশ্যমূলকভাবে জঙ্গি হামলা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে জানান, শেখ হাসিনার কণ্ঠে ড্রোন ব্যবহার করে শনাক্ত করা হেলিকপ্টার দিয়ে বোম্বিং, এমনকি আন্দোলনকারীদের উপর লেথাল উইপেন ব্যবহারেরও নির্দেশ শোনা গেছে। পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলির শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না। প্রসিকিউশনের ব্যাখ্যায় উঠে আসে রাষ্ট্রীয় দমনযোগ্যকে বৈধতা দিয়ে যেমন মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল, তেমনি বিদেশি মহলে সমর্থন পাওয়ার জন্য বিরোধী আন্দোলনকে জঙ্গি হামলা আখ্যা দেওয়া হয়েছিল এক পরিকল্পিত কৌশল হিসেবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।